সরজি, কে এসেছে দেখো। রাত্রি, এই মুহূর্তে ওনাকে নিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সরজিৎ, কি বলছো তুমি? দেখো, যা বললাম সেটা করো। এই মুহূর্তে এনাকে বার করে দাও, বার করে দাও। সরজিৎ, উনি আমার মা হন, আর সম্পর্কে তোমারও মা হন। তো হোয়াট, উনি তোমার মা, আমার মা নন, ঠিক আছে? এক্ষুনি বার করে দাও। কি বলছো বলো তো? আচ্ছা বাবা, তোমার কি কিছু অসুবিধা হয়েছে? মানে আমাদের আমাদের ব্যবহারে কি তুমি আঘাত পেয়েছো? বলো না, বলো, খুলে বলো। তুমি তো কোনোদিন এভাবে কথা বলো না সরজিৎ। তো এখন বলছি। সরজিৎ, তোমার এই বাড়িতে যতটা অধিকার আছে ততটা আমারও আছে। তাই আমিও ডিসাইড করতে পারি এই বাড়িতে কেউ আসবে কি না আসবে। এটা আমার বাড়ি, আর এখানে কে আসবে কে আসবে না সেটা আমি ঠিক করব, তুমি না। যাও বলছি, এক্ষুনি বার করে দাও। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে ফেলছো। রাত্রি, আমি যেটা বললাম সেটাই করো কিন্তু, হ্যাঁ? নিয়ে যাও এক্ষুনি ওনাকে। সরজিৎ, উনি আমাদের মা হন, আমাদের নিজেদের লোক। তুমি ওনাকে চলে যেতে বলছো? তাহলে এবার বুঝছো তো যে নিজের লোককে অপমান করলে কেমন লাগে? ভাবো, এই সেম কাজ তুমিও করেছো, অপমান তুমিও করেছো আমার ভাইকে। সে আমার নিজেরই লোক। মনে করে দেখো যে তুমি ওর সঙ্গে কি করেছো। ও, তুমি পড়াশোনা করছো, দাদার টাকা ধ্বংস করছো, আর 3 বেলা গান্ডে পিন্ডে গিলছো। তা এত পড়ে কি হবে? আইনস্টাইন হবে? আর তোমার চাকরি জীবনেও হবে না। ওই পড়াশোনাই করে যেতে হবে, চাকরি আর হবে না। বুড়ো আদ্দামরা ছেলে, দাদার টাকায় বসে বসে গিলছো। তোমার লজ্জা করে না? নিজে তো কিছু কামাতে পারো, সারা জীবন দাদার উপরে ডিপেন্ডেন্ট বলে আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? সবসময় তোমার পেছনে টাকার কারি ঢালতে থাকবো আমরা? শোনো, এই বাড়ির ভাত আজকের থেকে তোমার জন্য শেষ। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজের কোনো একটা ব্যবস্থা করে নাও, আর বেরিয়ে যাও বাড়ির থেকে। কি মনে পড়লো এবার?